এতে সেই বিশ্বকাপ এখন অনুষ্ঠিত হচ্ছে মরুর দেশ কাতারে। বিশ্বকাপ ফুটবল প্রথম মাঠে গড়িয়েছিল 1930 সালে উরুগুয়েতে। সেই বিশ্বকাপ এখন অনুষ্ঠিত হচ্ছে মরুর দেশ কাতারে। গত প্রায় এক শতকে বিশ্বকাপ পেয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ এর তকমা। বলও গড়িয়েছে অনেক দূর। চামড়ার এবড়ো থেবড়ো বিবর্ণ ফুটবল বহু বিবর্তনের মাধ্যমে পেয়েছে রং, ছন্দ আর গতি। 19 শতকের গোড়াতেও ফুটবল খেলা হতো বিশেষ কিছু প্রাণীর পাকস্থলী দিয়ে বানানো বল দিয়ে। সেই বেহাল বলের প্রথম পরিবর্তন আসে চার্লস গুডইয়ারের হাত ধরে। 1855 সাল থেকে রাবারের ব্লাডারের উপর চামড়ার আস্তরণ লাগিয়ে তৈরি হতো ফুটবল। 1930 সালে প্রথম বিশ্বকাপের সূচনা হয় এমনই বল দিয়ে। তখন বিশ্বকাপের জন্য অফিসিয়াল কোনো ফুটবলের ব্যবস্থা ছিল না। নিজ নিজ দেশে তৈরি বল দিয়েই ফুটবল খেলত দেশগুলো। ফাইনালে পৌঁছে আর্জেন্টিনা, উরুগুয়ে দুই দলই নিজেদের তৈরি বল দিয়ে খেলতে চাইলে প্রথম অর্ধে আর্জেন্টিনার বল তিয়ান্তো দিয়ে এবং শেষ অর্ধ খেলা হয় উরুগুয়ের টি মডেল বল দিয়ে। বলের আকার এবং ওজন খেলায় যে প্রভাব ফেলতে পারে তা বোঝা যায় এই খেলা থেকে। প্রথম অর্ধে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে উরুগুয়ে তাদের অপেক্ষাকৃত বড় এবং ভারী বল দিয়ে 3টি গোল করে 4-2 ব্যবধানে জিতে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 12 বছরের বিরতির পরে 1950 সালে বিশ্বকাপ ফুটবলে লাগে প্রযুক্তির ছোঁয়া। ব্রাজিল বিশ্বকাপে ব্যবহৃত সুপার বল ডব্লিউটি ছিল আগের বলগুলোর তুলনায় অনেক বেশি গোলাকার। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপ দিয়েই শুরু হয় অ্যাডিডাসের যুগ। 12টি পেন্টাগন এবং 20টি হেক্সাগনের আইকনিক সাদা কালো টেলস্টার প্রবর্তনের মাধ্যমে সূচনা হয় অ্যাডিডাস অধ্যায়ের। 1970-এর বিশ্বকাপই ছিল টেলিভিশনে সরাসরি প্রচারিত প্রথম বিশ্বকাপ। টেলস্টারের সাদা কালো কম্বিনেশন খুব ভালোভাবে ফুটে উঠেছিল টিভির পর্দায়। যেই টেলস্টার স্যাটেলাইটের কল্যাণে নতুন যুগের শুরু হয়েছিল, সেই স্যাটেলাইটের আদলে এবং একই নাম অনুসারে এই বলটির নাম রাখা হয়েছিল টেলস্টার। ক্লাসিক টেলস্টারের নকশা ধরে রাখা হয় পরের বিশ্বকাপেও। পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত 1974 সালের বিশ্বকাপে ব্যবহার করা বলের নাম ছিল টেলস্টার ডুরলাস্ট। টেলস্টারের মতো নকশা হলেও ডুরলাস্টের চামড়ার প্যানেলের উপর পাতলা পলিউরেথেনের আবরণ ব্যবহার করা হয়। 1978 সালের আর্জেন্টিনা বিশ্বকাপের বলের নাম ছিল অ্যাডিডাস ট্যাঙ্গো। সবচেয়ে আইকনিক ফুটবলগুলির মধ্যে এটি একটি। ট্যাঙ্গো এতটাই জনপ্রিয় হয় যে 1982-র স্পেন বিশ্বকাপ তো বটেই, 1988 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সেই বছর অলিম্পিকেও এই বল দিয়ে খেলা হয়। স্পেন বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম ছিল ট্যাঙ্গো স্পানা। এটাই ছিল বিশ্বকাপে ব্যবহার করা সর্বশেষ সম্পূর্ণ চামড়ার বল। অ্যাডিডাস সিদ্ধান্ত নেয় 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের জন্য নতুন একটি বল ব্যবহারের, যার নাম হয় অ্যাজটেকা। হাতে সেলাই করা 32 প্যানেল ডিজাইনের সাথে ট্যাঙ্গোর মিল থাকলেও অ্যাজটেকায় শতভাগ কৃত্রিম উপকরণ ব্যবহার করা হয়। প্রথমবারের মতো বলের গায়ে ফুটে ওঠে স্বাগতিক দেশের নকশা। 1990 সালের ইতালি বিশ্বকাপের বল ছিল অ্যাজটেকার মতোই। এত্রুস্কো ইউনিকো ছিল প্রথম বিশ্বকাপ বল যেখানে বাইরের শেলের নিচে কালো পলিউরেথেন ফোমের একটি স্তর লাগানো ছিল, যা ছিল দারুণ ওয়াটারপ্রুফ। 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অ্যাডিডাসের কোয়েস্ট্রা ছিল প্রথম বিশ্বকাপ বল যার পুরোটাই ছিল পলিস্টাইরিন ফোমে মোড়ানো। ফলে বলের গতি বেড়ে গিয়েছিল আরও। কোয়েস্ট্রার গায়ের বিবরণে ফুটে উঠেছিল মহাকাশে আমেরিকার বিস্ময়কর সাফল্যগাথা। 1998 সালে ফ্রান্সের হাত ধরে আসে প্রথম বহুবর্ণের বল ট্রাইকালার, যার নকশায় ফরাসি বিপ্লবের সময় ব্যবহৃত সাদা, লাল, নীল এবং এর পাশাপাশি ফ্রান্সের চিরাচরিত প্রতীক মোরগের চিত্র ফুটে উঠেছিল। ট্রাইকালার ছিল বিশ্বকাপের শেষ ট্যাঙ্গো বল। 2002 সালের জাপান কোরিয়া বিশ্বকাপে ফিভার নোভা বলটি ছিল সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরি এবং বিজ্ঞান নির্ভর। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে 2006 সালের জার্মানি বিশ্বকাপে, যেখানে অ্যাডিডাস নিয়ে আসে নতুন টিম গাইজড বল। জার্মানিতে অ্যাডিডাসের গবেষণাগারে 3 বছর ধরে গবেষণা করে এই বল তৈরি করা হয়। 32টি ছোট প্লেটের বদলে এর পৃষ্ঠে ছিল 14টি প্লেট।
যা খেলোয়াড়দের সাহায্য করেছিল বলটি আরও কন্ট্রোলে নিয়ে আসতে। এই সময় প্লেটগুলো সেলাই না করে আঠা দিয়ে জুড়ে দেয়া হয়। সেই প্রথম বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচের জন্য নির্দিষ্ট বল বরাদ্দ করা হয়েছিল। বলের গায়ে লেখা হয়েছিল ম্যাচের তারিখ, দল, স্টেডিয়ামের নাম ও ম্যাচ শুরু হওয়ার সময়। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আসে জাবুলানি। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বল এটি। এর মুভমেন্ট এবং গতি যথেষ্ট ভুগিয়েছিল প্লেয়ারদের। সেই ভোগান্তি দূর করতে 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে আসে ব্রাজুকা। 6টি পলিইউরিথিন প্লেটের আবরণে এই বলে খেলা যথেষ্ট উপভোগ্য ছিল। প্রথমবারের মতো বলে লাগানো হয় গোল লাইন সেন্সর। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে টেলেস্টারকে ফিরিয়ে আনা হয় নয়া রূপে। 1970 সালের বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাসের প্রথম বলটির নাম এবং নকশার উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছিল। আর এবারের কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের প্রথম হাইটেক বল আল রিহলা দিয়ে। অনেক নতুনে মোড়া মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপের ফুটবলও বেশ নজর কেড়েছে। আল রিহলার নকশায় ফুটে উঠেছে সাগরের বিখ্যাত নৌকার পাল, কাতারের স্থাপত্য শিল্প এবং জাতীয় পতাকা। 420 গ্রাম ওজনের বলটির ভেতরে লাগানো আছে সেন্সর। বুদ্ধিমান বল আল রিহলা সহজেই ধরিয়ে দেবে অফসাইড, জানিয়ে দেবে সঠিক ফ্রি কিক পয়েন্ট। আরবি ভাষায় আল রিহলা শব্দটির অর্থ দ্য জার্নি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে